একটা খুব গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু যেটাকে আমরা অনেকে ইবাদতই মনে করি না। সেই অপ্রচলিত বা খুব একটা আলোচনা হয় না। ওই ইবাদতটা নিয়ে আজকে আমি একটু কথা বলতে চাই। সেটা হইল স্বাস্থ্য সচেতনতা অর্জন করা, বা আমি যদি এটাকে এইভাবে বলি, আ স্বাস্থ্যকর লাইফস্টাইল মেনে চলা। এইটা যে একটা ইবাদত, এটা তোমরা ইবাদতই মনে করি না অনেকে। যেমন সূরা মাইদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে আমরা যেন রিজিক গ্রহণ করি, সেটা যেন হালাল হয় এবং তয়্যিব হয়। হালাল মানে কি? নরমালি হচ্ছে যে যেটা হারাম না সেটা তো হালাল, তাই না? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে দিলেন যে শুধু মানে তোমার রিজিকটা শুধু হালাল হইলে হবে না, সেই সঙ্গে তয়্যিব হইতে হবে, মানে উত্তম হইতে হবে। এটা কিন্তু জরুরি। ওকে? সো তার মানে হইল যে ধরা যাক চিনি একটা খাবার, হ্যাঁ? অনেকে হয়তো খায়। কিন্তু এই খাবারটা যখন আপনি ডায়াবেটিক পেশেন্ট হয়ে আছেন, অথবা অনেক ক্ষেত্রে নরমাল যেকোনো মানুষের জন্যই তো মানে সাদা বিষ বলা হয় চিনিকে, সেটা খাওয়া উচিত না। তার মানে একটা জিনিস হালাল হইতে পারে, কিন্তু সেটা আপনার জন্য অনুপযুক্তও হইতে পারে। সো এই যে কোরআন হাদিসকে ব্যাখ্যা করে খুঁজে বের করবার চেষ্টা করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমরা যেন আমাদের হাতকে ধ্বংসের দিকে ফেলে না দিই বা ঠেলে না দিই। তার মানে কি? ইচ্ছা করে এমন কোনো ফুড আমি যেন কনজিউম না করি, গ্রহণ না করি, যেই ফুড আমাকে আমার স্বাস্থ্যকে নষ্ট করে ফেলতে পারে। সেটাই কিন্তু মূলত এটার মানে। ওকে? তার মানে এইভাবে দেখেন, আপনি খাওয়ার নিয়ে এইভাবে বলা আছে। এবার হাদিসগুলো যদি লক্ষ্য করি আমরা, তাতে করেও দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাহাড় চড়েছেন, যুদ্ধ করেছেন, সশরীরে নিজে উপস্থিত থেকে কাজ পর্যন্ত করেছেন। আপনি দেখেন ফিজিক্যাল মুভমেন্টের মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সুস্থ ছিলেন। সাহাবীদের মধ্যেও এই রেওয়াজ এবং রপ্ত মানে অলরেডি তারা রপ্ত করেছিলেন। এবং সেই সঙ্গে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের খাবারগুলো যদি আপনি দেখেন, মধু, খেজুর, কালো জিরা, এর একটাও কেউ বলবে যে অস্বাস্থ্যকর? এগুলাও কিন্তু স্বাস্থ্যকর। তো সব মিলে যেটা দাঁড়াচ্ছে যে অ্যাজ আ মুসলিম আমাকে হেলদি লাইফস্টাইল মেইনটেইন করা, সেটা আমার চলাফেরা, ব্যায়াম করা, ঘুমানো, আমার খাওয়া-দাওয়া, জিম, সমস্ত অ্যাসপেক্ট থেকে মিলায়া যেই লাইফস্টাইলটা আমাদেরকে হেলদি করে, যেই লাইফস্টাইলটা আমাদেরকে ভালো রাখে, ভালো করে, ওইটা মেইনটেইন করাটা খুব জরুরি। যেটা আমরা অনেকে কিন্তু ফলো করতে ব্যর্থ হই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই যে খুব একটা আলোচনা হয় না, এই আমলটা করবার তৌফিক দান করে। এবং আরেকটা হাদিস আমি একটু বলে আলোচনা শেষ করি। যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে, "আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফি।" যে একজন দুর্বল মুমিনের চাইতে একজন শক্তিশালী মুমিন উত্তম। ওকে? তার মানে আমি যদি আ ভালো মুমিনও হইতে চাই, উত্তম মুমিনও হইতে চাই, তাতে করেও আমাকে কিন্তু স্বাস্থ্য সচেতন থাকবার কি আছে? প্রয়োজনীয়তা আছে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।